ওয়েলকাম ব্যাক টু মেডি চ্যানেল। সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করে আজকের আমার আলোচনা বিষয়। তো আজকের আমার আলোচনা বিষয় হচ্ছে L2 সিলেবাসটাকে নিয়ে। মানে তোমরা অনেক ছাত্রছাত্রী আমাকে ফোন বা মেসেজের মাধ্যমে জানাচ্ছ, তাদের প্রথমেই যেটা অসুবিধা হচ্ছে যে L2-1 আর L2-2 এই সাবজেক্ট দুটো অ্যাকচুয়ালি কি, আর কাদেরই বা পড়তে হচ্ছে, কি রকমই বা সিলেবাস, এটা তোমাদের খুব বুঝতে অসুবিধা হচ্ছে। মানে আমরা যেটুকু তোমাদের কমেন্টস থেকে বুঝতে পারি বা হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে বুঝতে পারি, সেইটার উপর ভিত্তি করেই আজকের আমার এই ভিডিওটি। যাই হোক, কিছু ছাত্রছাত্রী জানার আগ্রহ ছিল, তা সেটা তোমাদের সেই আগ্রহটা মিটিয়ে দেওয়াটাও আমাদের দায়িত্ব বা কর্তব্য। প্রথমেই আসি যে এই L2 বা মিল এটা কাদের পড়তে হচ্ছে। তো বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে এই সিলেবাসটা রয়েছে L2-1 এবং 2, L2 দুটো ডিভিশন, আমি পুরোটাই যাচ্ছি আর কি, তোমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করো। L2টা তাহলে কোথায় গেল? বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশনে যারা পাস কোর্সে পড়ছো, বিশেষ করে বাংলা যাদের রয়েছে, বোঝা গেল L2টা কোথায় রয়েছে। এইবার আসি যে L2টা আরো সব কি সব নাম দেওয়া রয়েছে। L2 লেখাতে দেখবে মিল শব্দটা দেওয়া থাকবে, MILL। এই সিলেবাসটা 2017 সালে যখন পরিবর্তন হয়েছিল সিসি মডেল সিস্টেমে, তখনই এই সিলেবাসটা দেওয়া হয়েছে। এখন প্রশ্ন আসে সিসি মডেল কি, সেটা তোমরা রীতিমতো যারা পড়ছো বা এখন অনেকদিন হয়ে গেছে অনেকেই জানা কম বেশি। সিসি মডেল মানে আগে কি হতো, সাবজেক্ট যেটা তুমি ধরো ফার্স্ট সেমিস্টার নিলে সেটাই, মানে তখন তো সেমিস্টার ছিল না, তখন ইয়ার ছিল, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার ছিল। এখন সেমিস্টার হয়ে গেছে, মানে আমি ফার্স্ট ইয়ারে যেটা নিয়েছি সেটা সেকেন্ড ইয়ারও থাকতো, ফোর্থ ইয়ারও থাকতো। এখন সেমিস্টার অনুসারে আমি চেঞ্জ করতে পারি, অর্থাৎ নিজের পছন্দ মতো সাবজেক্ট নিতে পারি, সেই জন্য সিসি লেখাটা। তাহলে আমরা যতটুকু জানতে পারলাম কি, যে L2 সিলেবাসটা রয়েছে বেঙ্গলি পাসে, অর্থাৎ বাংলা পাসে যারা বর্ধমান ইউনিভার্সিটিতে পড়ছে, এটাকে মিলও বলা হয়। আর সিসি মডেলটা কি বা সিস্টেমটা কি সেটা আমরা জেনে নিলাম। এইবার ব্যাপার হচ্ছে যে L2টা কোয়াটা রয়েছে সাবজেক্টে, মানে অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। তো অনেক রকম ভিডিও তোমরা ইউটিউবে দেখছো, হ্যাঁ, তারা প্রকাশ করছেন কিন্তু সঠিকভাবে ব্যাখ্যা তাদের হচ্ছে না, যার জন্যই তোমাদের এই সমস্যাগুলো হচ্ছে। তারা একটা দায়সারা ভাবে দিয়ে দেয়, যার জন্য এই সমস্যাগুলো হয়। L2 হচ্ছে দুটো ভাগ, একটা L2-1 আর L2-2। এবার প্রশ্ন হয় যে কাদের L2-1 পড়তে হবে আর কাদের L2-2 পড়তে হবে। L2-1 অর্থাৎ L2-1 মিলের L2-1 এইটা পড়তে হচ্ছে যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, বোঝা গেল? L2-1 যারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ। আর L2-2 সেটা পড়তে হচ্ছে ফোর্থ সেমিস্টারে যারা পড়ছো। এখন একটু সিলেবাসটাকে বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো তোমাদের সিলেবাস কিন্তু আমি PDF এ অলরেডি দিয়ে রেখেছি, কিন্তু আলোচনাটা এমন জায়গায় এসেছে যে যেখানে একটু না ভেঙে দিলে তোমাদের বুঝতে একটু অসুবিধাই হয়। L2-2 এটা L2-1 দুটো সিলেবাসেরই কিন্তু পরীক্ষা 75 নাম্বার। 15 নাম্বার তোমাদের অ্যাসাইনমেন্টে থাকবে, যেটা ইউনিভার্সিটি থেকে দেওয়া হবে, আর 60 নাম্বার পরীক্ষা হবে। সেখানে কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে 10 গণিত 2, মানে 2 নম্বরের প্রশ্ন আসবে, হ্যাঁ, 10টা। 5 নম্বরের প্রশ্ন আসবে 4টে, আর 10 নম্বরের প্রশ্ন আসবে 2টো। তাহলে টোটাল দেখো 20 3টে ডিভিশনে ভাগ হয়ে আছে। দেখো 2 নম্বরের প্রশ্ন 10টা, মানে 10 গণিত 2 = 20। 5 নম্বরের প্রশ্ন আসছে 4টে, 5 4 20, তাহলে 20 20 40। আর বড় প্রশ্ন আসছে 10 নম্বরে 2টো, তাহলে 40 আর 20 60 নাম্বার তোমাদের কিন্তু হয়ে গেল। এখন L1 যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা হচ্ছে তোমাদের কতগুলো গল্প রয়েছে যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো। সেই গল্পগুলো কি? আদরিণী একটি,
প্রভাত কুমার মুখোপাধ্যায়ের, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তরিণী মাঝির গল্প। এই ভিডিও আমার দেওয়া রয়েছে, তোমরা দেখবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সুন্দরভাবে দেওয়া রয়েছে মৌরি ফুল, এটাও আমি করিয়ে দিয়েছি। আচ্ছা, মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানে নাচ জামাই, এটাও করিয়ে দিয়েছি। বনফুল তাজমহল। এই যে 4টে বিষয় তোমাদের বললাম, এই 4টের ওপরে তোমাদের পরীক্ষা হবে। বুঝে গেল? কাদের ওটা? L2-1 মানে সেকেন্ড সেমিস্টারে যারা পড়ছো। আর চতুর্থ সেমিস্টারে তাদের L2-2 পার্টটা দুটো ভাগ করে দেওয়া হয়েছে। এদের যেটা রয়েছে আর কি একটুখানি বলে দিই, তাহলে ব্যাপারটা খুব সুন্দর হয়। এদেরও সেমিস্টার আমি দিয়ে রেখেছি, এদেরও সিলেবাসে পিডিএফ আকারে দিয়ে রেখেছি। যাই হোক, এদের যেগুলো বিষয় রয়েছে সেটা হচ্ছে বলাকা রবীন্দ্রনাথ ঠাকুর, বনলতা সেন, আমার কৈফের কাজী নজরুল ইসলামের, বিরহ প্রার্থনা কাস্তে দীনেশ দাস, পরাণ মাঝি হাঁক দিয়েছে, মহুয়ার দেশ, বাবরের প্রার্থনা, অবনী বাড়িতে আছো, এইগুলোর ওপর পরীক্ষা। তাহলে আশা করি তোমাদের আমি L2 বিষয়টা পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি। L2-1 এবং L2-2টা কি। L2-1টা সেকেন্ড সেমিস্টারের জন্য, আর L2-2টা হচ্ছে ফোর্থ সেমিস্টারের জন্য, এবং তাদের সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন টোটালটাই আমি কিন্তু বলে দিলাম। তবে তোমাদের যদি আরো কোনো হেল্প লাগে অবশ্যই তোমরা লিখবে, আমি যতটুকু পারি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। তবে বুঝতেই পারছো, কর্মব্যস্ত মানুষ, টিউশনি থাকে, এটাই আমার পেশা। তার ফাঁকেও মাঝে মধ্যে এগুলো করতে হয়। সময় নিয়ে বলবে, এখনই বললে এখনই কিছু করে দিতে পারবো না, ঠিক আছে?